দর্শক, ভোরের পাতার বার্তা কক্ষ আপডেটে সবাইকে শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে আছি আমি নাইমুর রহমান। সংবাদের কিছু উল্লেখযোগ্য শিরোনাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদেরই ভোরের পাতার সহকর্মী নুরুল ইসলাম খান। আমরা তার সঙ্গে কথা বলতে চাই আজকের যে বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে। নুরুল, আমরা দেখলাম যে আজকে বেশ কিছু পত্রপত্রিকায় লেখালেখি হলো খুব শীঘ্রই বিডিআর হত্যাকাণ্ডের বিচার এবং পূর্ণ তদন্ত শুরু হবে বলে আমরা কিছু শিরোনাম দেখেছি। আসলে আপনি এটা সম্পর্কে কতটুকু জানেন? আজকেই সচিবালয়ে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানালেন যে বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছিল 2009 সালে, সেই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হবে, তদন্ত শুরু হবে, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে আসলে 2009 সালের 25 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল, নির্মম ঘটনা, সেখানে 57 জন অফিসার এবং 17 জন, প্রায় 17 জন বেসামরিক কর্মীকে কিন্তু হত্যা করা হয়েছিল। তো সেই ঘটনায় প্রায় 16 বছর পর কিন্তু আজকে সচিবালয়ে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সাংবাদিকদেরকে জানালেন যে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করবেন। তবে সেটা কিভাবে শুরু করবেন, অনেকটা জটিল প্রক্রিয়াটা, সেটা কতদূর আগাবে সেটাও একটা বড় রকমের প্রশ্ন কিন্তু রয়েছে। সেটা আসলে আশাব্যঞ্জক যে এই তথ্য দিয়ে কিন্তু তিনি আসলে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবার কিন্তু কিছুটা হলো আশান্বিত হয়েছেন। আমরা আরেকটা বিষয় কিন্তু দেখেছি যে ভিপি নূর, অর্থাৎ ভিপি নূর কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু আলোচনা সমালোচনার মধ্য দিয়েই কিন্তু সাধারণ মানুষের মাঝে তিনি কথা বলেছেন। তো তার যে দল আছে, অর্থাৎ তার একটি রাজনৈতিক দল তিনি করেছেন, আমরা জানি যতটুকু অধিকার তার দলের নাম। তো সেই দলের কিন্তু আমরা অলরেডি শুনেছি যে নিবন্ধন পেয়েছেন, তাও আবার প্রতীক সহ। সেটাও আমিও জেনেছি সেরকমই, যে গণ অধিকার পরিষদ নূরের যেই দলটি, সেই দলটির নিবন্ধন নির্বাচন কমিশন দিয়েছে ঠিক কিছুক্ষণ আগেই আমরা জানতে পেলাম, এবং তাও প্রতীক সহ। সেটি আমরা যতটুকু জানতে পেরেছি, ডাকসুর সাবেক ভিপি নুরুল নূর তিনি কিন্তু খুব জনপ্রিয় একজন নেতা। অলসো তার নামে কিছু সমালোচনাও রয়েছে। আলোচনা সমালোচনা তো থাকবেই, সব কিছুকে উতরিয়ে তিনি কিন্তু তার দল কিন্তু নিবন্ধন পেল। এখন দেখা যাক আগামী নির্বাচন, জানেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই সরকার যখন একটি নির্বাচন দিবেন সেখানে নূরের গণ অধিকার পরিষদ কতটা আসন পায়, কতটা জনপ্রিয়তা লাভ করে, সেটা অবশ্যই দেখার বিষয়। তবে নূর কিন্তু এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন। আমরা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে দেখছি যে তারা অনেকেই লিখছেন যে সার্জিস হাসান সহ 6 জন ছাত্রর ভিসা বাতিল, অর্থাৎ তারা ভারতে যেতে পারবে না, ভিসা তাদের দেওয়া হবে না। এই যে খবরটা ভুয়া শুনলাম, আসলে এরকম একটি খবর গণমাধ্যমে এসছে, জার্মান ভিত্তিক একটি নিউজ তারা কিন্তু করেছে। সেটা হচ্ছে যে এই 6 কর্মকর্তা, নূরও কিন্তু সেখানে আছে, সার্জিস, হাসনাত আবদুল্লাহ সহ 6 জনের ভিসা বাতিল করেছে। এবং আসলে তেমন একটি খবরই কিন্তু আমরা পেয়েছি, কিন্তু সেই খবরটি ভুয়া বলে দাবি করেছে ইন্ডিয়ান টুডে, ভারত ভিত্তিক যেই সংবাদ মাধ্যম রয়েছেন, তারা জানিয়েছে এই সংবাদটি আসলে ভুয়া, এর কোনো সত্যতা নেই, এমনটা জানিয়েছে। তবে তারা বলছেন যে ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর জন্যেই আসলে এরকম খবর ছাপানো হয়েছে বা করা হয়েছে। তো আশান্বিত যে তাৎক্ষণিক ইন্ডিয়া টুডে এই বিবৃতি দিয়ে বিষয়টিকে জানিয়েছেন, এটা জনমনে কিছুটা হলেও স্বস্তি ফেলবে বলে আমার কাছে মনে হয়। নাইমুর, গত 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন ঘটলো, এই পতন ঘটার পর কিন্তু আমরা যতটুকু জানলাম যে শিরিন শারমিন যিনি স্পিকার পদে ছিলেন তিনি কিন্তু 27 দিন পর গিয়ে তিনি পদত্যাগ করলেন। আসলে আপনি কতটা জানেন এই বিষয়টা নিয়ে? সেটাও আমিও আপনার মতোই জেনেছি সংবাদ মাধ্যমে এরকম একটি খবর এসছে যে আসলে স্পিকার শিরিন শারমিন তিনি পদত্যাগ করেছেন। তো প্রশ্ন এখানে 27 দিন পর কেন?
হয়তো জানেন যে সংসদ তো বাতিল ঘোষণা করা হয়, তাৎক্ষণিকই তার পদত্যাগ করা উচিত ছিল। হয়তো এখানে আমার কাছে যেটা মনে হয় যে তিনি পদত্যাগ করেননি, কারণ হয়তো শেখ হাসিনার যে সরকার রয়েছে সেই সরকার যদি আবার কামব্যাক করে, আবার প্রতি বিপ্লব হয়ে যদি কামব্যাক করে, তখন তো তিনি আবার স্পিকার হিসেবেই থাকবেন। এমনটা ভেবেই হয়তো তিনি হয়তো পদত্যাগ করেননি। আমার কাছে মনে হয় যে তিনি হয়তো একটু বিলম্ব করছেন। অবশেষে যখন দেখলেন যে আসলে গত 5ই আগস্ট যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার যে পতন হয়েছে, শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে, সেটা শিরিন শারমিন হয়তো এতদিন পরে গিয়ে উনি হয়তো তার বোধোদয় হয়েছে, যে কারণে তিনি পদত্যাগপত্র ঘোষণা করেছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে তিনি কোথায় আছেন এমনটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, যে তিনি কি পালিয়ে গেছেন বা দেশে আছেন, এমনটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। 5ই আগস্ট যখন আসলে মেট্রো রেলের বিভিন্ন জায়গাতে কিন্তু স্টেশনে কিন্তু আগুন জ্বালায় দুর্বৃত্তরা, দুষ্কৃতকারীরা যখন হামলা চালায়, মেট্রো রেল কিন্তু তারপর বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার পরে কিন্তু আবারও সেই মেট্রো রেল চালু হয়েছে আমরা যতটুকু জানি, এবং যাত্রীদের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে মেট্রো রেল থাকার কারণে। জনদুর্ভোগ অনেকটা কমেছে ব্যস্ত নগরীতে। তো আমরা যতটুকু শুনলাম যে শুক্রবারও মেট্রো রেল চলবে এখন থেকে। হ্যাঁ, নাইমুর ঠিকই বলেছেন, এই খবরটি এসছে। এটি অবশ্যই আশাব্যঞ্জক। যারা মেট্রো রেলে চলাফেরা করেন, অতি দ্রুত সময় চলাফেরার জন্য কিন্তু মেট্রো রেল খুবই জনপ্রিয় একটি জায়গা কিন্তু দখল করেছে। তো সেই জায়গা থেকে আরেকটি ঘোষণা আসলো যে আসলে শুক্রবারেও মেট্রো রেল চলবে। যদিও ঘোষণা ছিল যে মেট্রো রেল শুক্রবারে বন্ধ থাকবে, কিন্তু সেটি কবে থেকে চালু হবে সেটি জানায়নি আমাদেরকে, সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে এটা আশাব্যঞ্জক যে শুক্রবারে মেট্রো রেল চলবে। আপনি জানেন যে গত 5ই আগস্ট যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, মেট্রো রেলে কিন্তু তার আগ থেকেই বন্ধ ছিল। 19 যে জুলাই যে হামলা, মানে ছাত্র জনতার যেই কমপ্লিট শাটডাউন ছিল, সেখানেই কিন্তু সেদিন মেট্রো রেলে হামলা হয়েছিল। সেই হামলার পরপরই কিন্তু মেট্রো রেল বন্ধ ছিল। ঠিক আমরা তাৎক্ষণিক কিন্তু জানতে পেরেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বলছিলেন যে প্রায় 1 বছর সময় লাগতে পারে মেট্রো রেল চালু করতে। সেটি কিন্তু আমরা দেখলাম যে খুব বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি কিন্তু চালু হয়েছে। তো এটি আসার কথা আমরা যারা মেট্রো রেলে চলি তাদের জন্য, যে শুক্রবারেও যারা ভ্যাকেশনের জন্য যারা এখান থেকে ঘুরতে যেতে চান, শুক্রবারে মেট্রো রেল চলাতে অনেক জনগণেরই কিন্তু উপকার হয়েছে এবং জনগণের স্বস্তিও ফিরেছে, যতটুকু আমরা জানি। দর্শক, প্রতিদিনের মতো ভোরের পাতার ফেসবুক আপডেটে যুক্ত ছিলেন এতক্ষণ নুরুল ইসলাম খান। তিনি কিন্তু জানাচ্ছিলেন সংবাদের যে প্রধান প্রধান শিরোনাম, সেগুলো বিশ্লেষণ করছিলেন আমার সঙ্গে থেকে। দর্শক, এই ছিল ভোরের পাতার বার্তা কক্ষ আপডেটে। প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে হাজির হব সংবাদের কিছু উল্লেখযোগ্য শিরোনাম নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভোরের পাতার সাথেই থাকুন।